যদি বলি কলকাতার ৫১ পীঠের কথা, তো সবার প্রথমে আমাদের মাথায় আসে কালীঘাটের কথা। কিন্তু আজ আমি আপনাদের এমন এক মন্দিরের সন্ধান দেব যেটি কলকাতায় আছে এবং যেটির সাথে সরাসরি ৫১ পীঠের সাথে সম্পর্ক রয়েছে। এটি সরাসরি ৫১ পীঠ না হলেও এটির সাথে কিন্তু ৫১ শক্তিপীঠের একটি সম্পর্ক রয়েছে। তো আজ আমি কথা বলছি ঢাকেশ্বরী মন্দিরের। আমরা জানি যে ঢাকেশ্বরী মন্দিরটি ঢাকায় অবস্থিত, কিন্তু আপনারা কি জানেন এই শ্রী শ্রী ঢাকেশ্বরী মন্দির কিন্তু কলকাতাতেই আছে। তো হ্যাঁ, তো আজ আমি আপনাদের ওই ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে যাব, তার সাথেই থাকবে আজকে সমস্ত এই মন্দির সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। সর্বপ্রথম আমরা জেনে রাখবো ঢাকায় অবস্থিত ঢাকেশ্বরী মন্দিরের কথা। এই মন্দিরটিকে বাংলাদেশের জাতীয় মন্দির হিসেবে কিন্তু গণনা করা হয়। এই মন্দিরটি একটি হিন্দু মন্দির, আর এই মন্দিরের অর্থ হচ্ছে বা ঢাকেশ্বরী শব্দের অর্থ হচ্ছে ঢাকার ঈশ্বরী বা ঢাকা শহরের রক্ষার্থী। এই মন্দিরটি ভারতীয় উপমহাদেশের বিখ্যাত শক্তিপীঠগুলির একটি। এখানে সতীর মুকুটের মণি পড়েছিল। এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম মন্দির। অনেকের মতে দেবী ঢাকেশ্বরীর নাম থেকেই কিন্তু ঢাকা নামের উৎপত্তি। এই ঢাকেশ্বরী মন্দিরের ইতিহাস সম্পর্কে কিন্তু নানা কাহিনী প্রচলিত আছে। কিংবদন্তি অনুযায়ী রাজা আদিসুর তার এক রানীকে বুড়িগঙ্গার এক জঙ্গলে নির্বাসন দেয়। জঙ্গলে রানী প্রসব করে পুত্র বল্লাল সেনকে। জঙ্গলেই বেড়ে উঠে বল্লাল সেন। শৈশবে জঙ্গলের মধ্যে বল্লাল সেন একটি দেবী মূর্তি পান। ক্ষমতায় আসার পর সেই স্থানেই মন্দির নির্মাণ করেন। মূর্তিটি জঙ্গলে ঢাকা অবস্থায় পেয়েছিলেন, যার কারণে নাম দেওয়া হয় ঢাকা ঈশ্বরী বা ঢাকেশ্বরী। মন্দিরটিও ঢাকেশ্বরী নামের পরিচিত পায়। এই মন্দিরে দেবী ঢাকেশ্বরীর আসল যে ৮০০ বছরের পুরনো বিগ্রহটি কলকাতার কুমোরটুলি অঞ্চলে দুর্গাচরণ স্ট্রিটের শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দিরে রয়েছে। দেশভাগের সময় একে ঢাকা থেকে কলকাতায় আনা হয়। দেশভাগ পরবর্তী দাঙ্গার সময় আক্রমণ এবং লুণ্ঠনের হাত থেকে দেবীকে রক্ষা করতে ঢাকার মূল বিগ্রহটিকে গোপনে এবং দ্রুততার সঙ্গে ১৯৪৮-এ কলকাতায় নিয়ে এসেছিলেন রাজেন্দ্র কিশোর তিওয়ারি এবং হরিহর চক্রবর্তী। বিশেষ একটি বিমানে ঢাকেশ্বরীর আসল বিগ্রহটি কলকাতায় নিয়ে আসা হয়েছিল। কলকাতায় বিগ্রহটি আনার পর প্রথম ২ বছর হরচন্দ্র মল্লিক স্ট্রিটে দেবেন্দ্রনাথ চৌধুরীর বাড়িতে দেবী পূজিত হন। পরে ১৯৫০ নাগাদ ব্যবসায়ী দেবেন্দ্রনাথ চৌধুরী কুমোরটুলি অঞ্চলে দেবীর মন্দির নির্মাণ করে দেন ও প্রতিষ্ঠা করে দেবীর নিত্য সেবার জন্য কিছু দেবোত্তর সম্পত্তি দান করেছিলেন। মূল দেবী যে বিগ্রহের উচ্চতা এখানে ১.৫ ফুটের মতন। দেবীর ১০ হাত কাত্যায়নী মহিষাসুর মর্দিনী দুর্গারূপেই তিনি অবস্থান করেছেন। পাশে লক্ষ্মী সরস্বতী ও নিচে কার্তিক ও গণেশ রয়েছেন। বর্তমানে ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে থাকা বিগ্রহটি মূলত এই মূর্তির প্রতিরূপ। এখানে কিন্তু প্রতি বছরই ধুমধামের সাথে দুর্গা পুজো অনুষ্ঠিত হয়। এখানে দেবী দুর্গা কিন্তু একটি রূপোর সিংহাসনে বিরাজমান, আর সিংহাসনটি মূলত শ্বেত পাথরের তৈরি একটি চাতাল, যাতে কিনা ৩ থেকে ৪টে ধাপ রয়েছে এইভাবে সিঁড়ির, তার উপরেই সিংহাসনটি বিরাজমান। আর সিংহাসনের ঠিক ডান দিকে রয়েছে মহাদেব, আর বাম দিকে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং শ্রীরাম এবং শ্রীরামের ভক্ত হনুমানজি। এই মন্দিরে কিন্তু নিত্য পুজো হয়। আপনারা বাড়ি থেকে ডালা এনে নিজের মতন করে মাকে পুজো দিতে পারেন। আর একটি কথা, এখানে কিন্তু প্রতিদিনই ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। আপনারা যদি মন্দিরে মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে চান, তার জন্য একদিন আগে এসে এখানে মন্দিরে পুরোহিত মশাইয়ের সঙ্গে যোগাযোগ করতে হবে।
এবার বলে রাখি মন্দিরের সময়সূচি। মন্দিরের টাইমিংসটি হচ্ছে সকাল 6টা থেকে 12:30 আর বিকেল 4টে থেকে রাত্রি 9টা। এর মাঝখানে আপনারা এসে মাকে দর্শন করতে পারেন অথবা পুজো দিতে পারেন। এই মন্দিরটি মূলত বিশাল বড় নাট মন্দির সঙ্গে যুক্ত রয়েছে। এবার বলে রাখি এখানে পৌঁছবেন কিভাবে। আমি দাঁড়িয়ে রয়েছি যেখানটায় কুমোরটুলি দুর্গাপুজো হয়। কুমোরটুলি সার্বজনীন দুর্গোৎসবটা যেই জায়গাটা হয়েছিল এবছর, প্রতি বছরই এখানেই হয়। তো এইখান থেকে যেই রাস্তাটা বাম দিকে চলে যাচ্ছে সেই রাস্তা ধরে কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। এখান থেকে গেলেই সোজা দেখতে পাবেন ঢাকেশ্বরী মায়ের যে মন্দিরের ব্যানার ঝুলছে, তারপরেই ওখান থেকে আবার বাম দিকে নিতে হবে। এইখানে হচ্ছে কুমোরটুলির সার্বজনীন দুর্গাপুজোটা হয়েছিল, আর ওইদিকে গেলে হচ্ছে গঙ্গার ঘাট আর স্টেশন। অতটা যাব না, ঠিক এইখান থেকে আমাদেরকে বাম দিকে নিতে হবে। এই যে এখান থেকে শুরু হচ্ছে গঙ্গাপ্রসাদ লেন, আমরা গঙ্গাপ্রসাদ লেনে যাব না, আমরা এখান থেকে ঠিক যে বাম দিকে রাস্তাটা চলে গেছে এখানে লেখাই হচ্ছে শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার টেম্পল। তো এই যে গলি মতন সরু ন্যারো রাস্তাটা এখান দিয়ে চলে যাব। এখানটা কিন্তু ঘন বসতি রয়েছে, এই ঘন বসতির মধ্যেই কিন্তু মন্দিরটি রয়েছে। এখান থেকে 2 পা হাঁটলেই কিন্তু লাল রঙের একটি মন্দির দেখতে পাবেন, ওটি হচ্ছে শ্রী শ্রী ঢাকেশ্বরী মাতার মন্দির। তো এই হচ্ছে সেই মন্দিরটি যেটির কথা এতক্ষণ বলছিলাম। এই গেট দিয়ে মূলত আমাদেরকে প্রবেশ করতে হবে। এই হচ্ছে মন্দিরের মূলত এন্ট্রেন্স। মন্দিরটি কিন্তু বিশাল বড়, বিশাল এরিয়াতে কিন্তু তৈরি। এদিকেও একটা এন্ট্রেন্স রয়েছে, কিন্তু এখন আপাতত তালা দেওয়া। এখন এই এন্ট্রেন্স দিয়ে সবাইকে ঢুকতে দেওয়া হচ্ছে। আর ভেতরে এখন ভোগ আরতি হচ্ছে, তাই পর্দা দেওয়া মায়ের কাছে। আজকের এই পর্বটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি একটা লাইক করে দিও, বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।